মিরপুরে এমন ইনিংস আগেও খেলেছেন সোহান। তার ব্যাটিং তাণ্ডবে ধূমকেতুকে আটকে দিল দুর্বার। তবে হারলেও ফাইনালে ধূমকেতু একাদশ, রান রেটে এগিয়ে পয়েন্ট টেবিলে নাম্বার 1 লিটন দাসের দল। শেষ ১২ বলে দরকার ছিল ৩৩ রান। দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে যা কিনা অসম্ভবই বলা চলে। তবে ১৯তম ওভারে শরীফুলকে ৪-৬, পঞ্চম বলে রান না নিলেও সব মিলিয়ে ২৬ রান আসে সে ওভারেই। আর তাতেই ম্যাচের মোমেন্টাম বদলে দেন নুরুল হাসান। হাতে আঘাত পাওয়াটাই একমাত্র কারণ কিনা নিশ্চিত নয়, তবে সবাইকে অবাক করে শেষ ওভারে ফিজের বদলে বোলিংয়ে আনা হয় মুগ্ধকে, আর বল হাতে এসেই প্রথমে নো। তাই দুর্বারের জয়টা আর কঠিন হয়নি। ৭৬ রান করা নুরুল আউট হলেও সতীর্থরা ফিনিশিং দিয়েছেন ঠিকঠাক। অথচ এদিন ম্যাচের নায়ক হতে পারতেন শেখ মেহেদী। ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় দুর্বার ব্যাটাররা ভুগেছেন তার স্পিনেই। ১১ রানে ৪ উইকেট নিয়েছেন স্পিনার নাজমুল শান্ত, মাহমুদুল হাসান কিংবা আফিফ হোসেনরা তার কাছেই পরাস্ত। শেষ দিকে ১৩ বলে ১৯ রান করে দলের জয়ে অবদান রেখেছেন সাইফুদ্দিন। নুরুল হাসানের সঙ্গে গড়েছেন ৪১ রানের পার্টনারশিপ। এমন জুটি গড়েন যখন দল ৮১ রানে হারিয়েছিল ৬ উইকেট। এদিন ব্যাট হাতে আবারও ব্যর্থ ধূমকেতুর তানজিদ তামিম, তাওহিদ হৃদয় কিংবা পারভেজ ইমনরা। জোড়া উইকেট শিকার হাসান মাহমুদ আর তানভীর ইসলামের। তবে ধূমকেতুকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান লিটন আর মেহেদী। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করে লিটন দাস। যদিও ওই ইনিংস খেলতে বল খরচ করেছেন ৩৭টি। শেখ মেহেদীর উইলোতে আসে ৩১ রান, কিন্তু দলের ব্যর্থতায় এসবই ম্লান। অবশ্য এই হারের পরেও ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ধূমকেতু। তাদের সঙ্গী হতে পরের ম্যাচে মুখোমুখি হবে দুরন্ত আর দুর্বার। শনিবার এই ম্যাচের পরে একদিনের বিরতি। ৯ তারিখের ফাইনাল দিয়ে আবারও অনির্দিষ্টকালের বিরতিতে যাবে ক্রিকেটাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।